দুনিয়ার সবথেকে সহজ এবং সেরা পিঠে হলো এই সরু চাগলি পিঠে। শীত এলেই যে এই সরু চাগলি পিঠে কতবার করে খাওয়া হয় তার কিন্তু ঠিক নেই। তো আজ আমি তৈরি করে দেখাবো ঠিক এরকম সম্পূর্ণ জালিযুক্ত একদম সাদা দুধের মতো সরু চাগলি পিঠের রেসিপি, যেটা কিন্তু খুবই সহজেই তৈরি করে নেওয়া যাবে। সকলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই পিঠের তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে দেরি না করে আজকের সরু চাগলি পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি আতপ চাল। এখানে আমি 500 আতপ চাল নিয়েছি এবং চালটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবং নিয়েছি কিন্তু কড়াইয়ের ডাল। এখানে আমি 200 কড়াইয়ের ডাল ভিজতে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমি এর অর্ধেক পরিমাণ মানে 500 চালের জন্য কিন্তু আমি 100 কড়াইয়ের ডাল আমি ব্যবহার করব। ডালটা কিন্তু অবশ্যই বেশি দেওয়া যাবে না, নাহলে কিন্তু একটা ডালের গন্ধ আসবে সরু চাগলি পিঠার মধ্যে। তো যে কারণে 500 চালের মধ্যে আমি কিন্তু 100 কড়াইয়ের ডাল এখানে অ্যাড করব। তো এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ চাল দিলাম আমি। এরপর কিন্তু আরেকবার আমি করে নেব এবং 100 ডাল আমি দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট আমি এখানে কিন্তু বানিয়ে নিয়েছি। হাতে করে দেখলেই বোঝা যাবে মিহি হয়েছে কি না। যদি না হয় তাহলে কিন্তু আরেকবার করে নিতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঠিক একইভাবে বাকি চালগুলো কিন্তু আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ফেটে নিতে হবে, যাতে নুনটা ভালোভাবে মিশে যায় মিশ্রণের মধ্যে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে, খুব একটা ঘন হবে না, আবার কিন্তু খুব একটা পাতলা করলেও হবে না। খুব একটা পাতলা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা তাওয়া থেকে উঠবে না। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমি কীরকম রেখেছি, ঠিক এইরকম মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমার রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তো একটু তেল আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা পরিমাণ আমি দিয়ে দিলাম, দিয়ে যে কোনো এরকম একটা কাঠি, যেমন আমি করছি এটা আইসক্রিমের একটা কাঠি দিয়ে। তো আপনাদের কাছে যে কোনো একটা এরকম চৌকো টাইপের জিনিস থাকুক না কেন, সেটা দিয়েই কিন্তু আপনারা একটু হাতে করে গোল শেপ করে নিতে হবে। যতটা পরিমাণে করা যায় পাতলা, ততটাই কিন্তু করার চেষ্টা করতে হবে। তো এইভাবে 1 মিনিট একটু রেখে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু কত সুন্দর সাদা হয়েছে। যেহেতু আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে সাইডগুলো এরকম উঠে উঠে আসবে। উঠে গেলেই কিন্তু পিঠাটা আমি একবার উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন উল্টো দিকটা কতটা জালিযুক্ত হয়েছে, আর খেতেও কিন্তু খুবই নরম হবে। আপনারাও দেখতে পাচ্ছেন যে পিঠাটা কতটা নরম হয়েছে, কতটা সফট, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। তো আমি সমস্ত পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর জালিযুক্ত হয়েছে, আর প্রত্যেকটা পিঠা কিন্তু একদম সাদা হয়েছে এবং জালিযুক্ত, এবং একটুও কিন্তু ছিঁড়েও যায়নি। খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। তো এইভাবে গুড় দিয়ে এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগে। তো আমি যেভাবে তৈরি করলাম এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো আজকের এই সরু চাগলি পিঠার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে
সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।